আচ্ছা দেখো, অ্যান্টিবডির গঠন আমরা পড়লাম, বিভিন্ন রকম অ্যান্টিবডি কোনটা কি কাজ করে আমরা জানলাম। এবার চলে আসছি অ্যান্টিবডির বিভিন্ন রকম কার্যপদ্ধতি, অ্যান্টিবডি কিভাবে অ্যান্টিজেনকে প্রতিহত করে এবং দেহ সুরক্ষায় অংশগ্রহণ করে, বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। বলছে দেখো, অ্যান্টিবডি বিভিন্নভাবে অ্যান্টিজেনকে বা জীবাণু নিঃসৃত টক্সিন জাতীয় যে ক্ষতিকারক উপাদান তাকে প্রতিহত করে বিভিন্নভাবে। কি কি হতে পারে? প্রশমকরণ বা নিউট্রালাইজেশন, দলবদ্ধকরণ বা অ্যাগ্লুটিনেশন, অধঃক্ষেপণ, প্রেসিপিটেশন, অপসোনাইজেশন, ব্যাকটেরিওলাইসিস, কমপ্লিমেন্ট সক্রিয়করণ ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে অ্যান্টিবডি কাজ করে। দেখে নিই। প্রথমেই আসছি দেখো প্রশমকরণ। প্রশমকরণ কাকে বলছে না, এক্ষেত্রে অ্যান্টিবডি কি করে? ভাইরাস বা ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত ক্ষতিকারক উপাদান, টক্সিন জাতীয় যে উপাদান, এর সক্রিয় অঞ্চলকে আবদ্ধ করে দেয়। এইভাবে এটা যদি টক্সিন হয়, ক্ষতিকারক ভাইরাস বা ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত ক্ষতিকারক যে টক্সিন জাতীয় উপাদান, এইভাবে একে ব্লক করে দিচ্ছে অ্যান্টিবডি। অথবা ভাইরাস যেখানে পোষক দেহে আবদ্ধ হচ্ছে সেই জায়গাটাকে ব্লক করে দিচ্ছে অ্যান্টিবডি। এবং তারপরে কি হচ্ছে না, এক্ষেত্রে যেহেতু টক্সিন জাতীয় উপাদান বা পোষক কোষে ভাইরাস যেখানে আবদ্ধ হচ্ছে সেই অঞ্চলকে যেহেতু ব্লক করে দেয়, তার ফলে ক্ষতিকারক টক্সিন জাতীয় উপাদান বা অ্যান্টিজেন নিষ্ক্রিয় হয়ে যায় এবং প্রশমিত হয়, অর্থাৎ নিষ্ক্রিয় হচ্ছে এবং যেহেতু এর ক্রিয়াটা নষ্ট করে দিচ্ছে অর্থাৎ প্রশমিত হচ্ছে, সক্রিয় অঞ্চল যেটা সেটা কি ব্লক করে দিচ্ছে, টক্সিন বলো বা ভাইরাস যেখানে পোষক দেহে আবদ্ধ হচ্ছে সেই অঞ্চলটাকে ঘিরে ফেলে, ব্লক করে দেয়। তার ফলে যে ভাইরাসের সক্রিয় অঞ্চল বা টক্সিনের যে সক্রিয় অঞ্চল যেটা কিনা রোগ সৃষ্টি করবে, সেই সক্রিয় অঞ্চলটাকে ব্লক করে দিয়ে একে প্রশমিত করে দেয়। এরপর এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি গঠনটা তৈরি হলো, এটা এই ধরনের ম্যাক্রোফাজ জাতীয় যে কোষগুলো, অনাক্রম্য কোষ বা ফ্যাগোসাইট কোষ, এরা কি করছে না, এই প্রশমিত অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গ্রাস করে এবং বিনষ্ট করে দেয়। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটোই এক্ষেত্রে বিনষ্ট হয়ে যায়। তাহলে এই যে পদ্ধতি, একে বলা হচ্ছে প্রশমকরণ বা নিউট্রালাইজেশন বলা হয়ে থাকে, নিউট্রালাইজেশন বলা হয়। এবং যেহেতু এক্ষেত্রে অ্যান্টিবডি কি রূপে কাজ করছে না, টক্সিন জাতীয় উপাদানের সক্রিয় অঞ্চলকে ব্লক করে একে নিষ্ক্রিয় করে দিচ্ছে, প্রশমিত করে দিচ্ছে, তার জন্য এই ধরনের অ্যান্টিবডিকে অ্যান্টিটক্সিন বলা হয়ে থাকে। টক্সিনের সক্রিয় অঞ্চলকে ব্লক করে একে নিষ্ক্রিয় ও প্রশমিত করছে, তার জন্য একে অ্যান্টিটক্সিন বলা হয়ে থাকে। কোন ধরনের অ্যান্টিবডি এক্ষেত্রে সাহায্য করে জানবে? আইজিজি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় যে পার্টিকুলার একটা প্রসেস বলে দিল এখানে কোন কোন অ্যান্টিবডি অংশগ্রহণ করছে। তাহলে নিউট্রালাইজেশনে অংশগ্রহণ করছে আইজিজি অ্যান্টিবডি। অ্যাগ্লুটিনেশন বা দলবদ্ধকরণ, এক্ষেত্রে কি হয় না, কণা জাতীয় যে অ্যান্টিজেনগুলো, লোহিত রক্তকণিকাও কিন্তু হতে পারে, বা ব্যাকটেরিয়া বা ভাইরাস, ক্ষুদ্র ক্ষুদ্র কণা জাতীয় যে অ্যান্টিজেন, এরা সাধারণত ফ্লো করে এক জায়গা থেকে আর এক জায়গায়, রক্তের মাধ্যমে ফ্লো করছে বা কলারসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হচ্ছে। তাহলে এই কণা জাতীয় অ্যান্টিজেনের সাথে এইভাবে যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে এদেরকে কি করছে, এক জায়গায় দলবদ্ধ করে দিচ্ছে। কণা জাতীয় অ্যান্টিজেন যেগুলো ফ্লো করে যাচ্ছে রক্তের মাধ্যমে বা কলারসের মাধ্যমে ফ্লো করছে, দ্রবীভূত নয়, ফ্লো করছে, যেগুলো প্রবাহিত হচ্ছে, এই অ্যান্টিজেনগুলোর সাথে যুক্ত করে হয়ে এদেরকে কি করে দেয় না, দলবদ্ধ করে এক জায়গায় প্রচুর জমা করে দেয় অ্যান্টিজেন। তার ফলে এদের স্বাভাবিক প্রবাহিত হওয়ার যে ক্ষমতা নষ্ট হয়ে যায়, দলবদ্ধ করে মোটের পর, তার ফলে ফ্লো যে করছিল, প্রবাহিত হচ্ছিল, সেই ক্ষমতাটা এদের নষ্ট হয়ে যায়, এক জায়গায় প্রচুর অ্যান্টিজেন দলবদ্ধ হয়। তারপর এই ফ্যাগোসাইট কোষ, ম্যাক্রোফাজ জাতীয় কোষ বা ডেনড্রাইটিক কোষ বা ন্যাচারাল কিলার সেল কি করে থাকে,
এদেরকে পুরো এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটাকে গ্রাস করে একইভাবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এবং তারপর পাচিত করে নষ্ট করতে সাহায্য করে। তো এই যে প্রসেস এটাকে বলা হচ্ছে দলবদ্ধকরণ বা অ্যাগ্লুটিনেশন বলা হয়। প্রবাহিত কণা জাতীয় অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে এদেরকে এক জায়গায় অ্যাকুমুলেট করে দেয়, দলবদ্ধ করে দেয়। তার ফলে এদের স্বাভাবিক প্রবাহিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়। যখন এক জায়গায় অনেকগুলো জমে যায় তখন প্রবাহিত হতে পারছে না এবং এই সময় কি করছে, ফ্যাগোসাইট কোষগুলো এদেরকে গ্রাস করছে এবং পাচিত করে নষ্ট করে থাকে। এই পদ্ধতিতে অ্যাগ্লুটিনেশনে যে সমস্ত অ্যান্টিবডি সাহায্য করে তাদের অ্যাগ্লুটিনিন বলা হয়, অ্যাগ্লুটিনিন বলা হয়ে থাকে। অংশগ্রহণকারী অ্যান্টিবডি হচ্ছে আইজিজি। আইজিজি প্রত্যেকটা কিন্তু জানবে আইজিজি। প্রেসিপিটেশন কাকে বলা হচ্ছে না, দ্রবীভূত হয়ে আছে যে অ্যান্টিজেনগুলো কোনো উপাদানে, জলীয় রসে, কলা রসে দ্রবীভূত হয়ে আছে যে অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনের সাথে যুক্ত হচ্ছে অ্যান্টিবডি এবং যুক্ত হয়ে এদের অধক্ষিপ্ত করে দিচ্ছে, অধক্ষেপণ তৈরি করছে। এরপর এই যে অধক্ষিপ্ত হয়ে যাওয়া অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ এরপর একইভাবে ফ্যাগোসাইট কোষ কাজ করছে এবং ধ্বংস সাধনে সাহায্য করছে। এই পদ্ধতিকে বলা হচ্ছে, এখানে ছবি আঁকিনি, প্রেসিপিটেশন। একই রকম ছবি হবে, অর্থাৎ দ্রবীভূত হয়ে আছে যে অ্যান্টিজেনগুলো তাদের সাথে যুক্ত হয়ে এদেরকে অধক্ষিপ্ত করে দিচ্ছে। এরপর এই অধক্ষেপণ ফ্যাগোসাইট কোষ দ্বারা গৃহীত হয় এবং পাচিত হয়। এই যে প্রসেস এটাকে বলা হয় প্রেসিপিটেশন। অংশগ্রহণকারী অ্যান্টিবডিকে প্রেসিপিটিন বলা হয়ে থাকে। এই প্রেসিপিটেশনে অংশগ্রহণ করছে আইজিএ, আইজিএম, আইজিএ, আইজিএম। প্রেসিপিটেশনে অংশগ্রহণকারী অ্যান্টিবডি আইজিএ, আইজিএম। চলে যাচ্ছি অপসোনাইজেশন। অপসোনাইজেশন কাকে বলা হচ্ছে, বলছে দেখো এক্ষেত্রে অ্যান্টিবডি কি করে থাকে, এরকম, এটা ব্যাকটেরিয়া, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস হোক, এর আউটার সারফেসটাকে পুরো কাভার করে নিচ্ছে এবং একটা আবরণ তৈরি করছে। অ্যান্টিজেনের উপরিতলের উপর এইভাবে অসংখ্য অ্যান্টিবডি চারপাশ দিয়ে যুক্ত হয়ে একটা আবরণ তৈরি করে দিচ্ছে অ্যান্টিজেনের চারপাশ দিয়ে। এরপর এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ একইভাবে ফ্যাগোসাইট কোষ দ্বারা গৃহীত হয় এবং নষ্ট হয়ে যায়। এই যে প্রসেস এটাকে বলা হচ্ছে অপসোনাইজেশন বলা হয়। অংশগ্রহণকারী অ্যান্টিবডিকে অপসোনিন বলা হয়ে থাকে। কি বললাম না, অ্যান্টিজেনের বহিতল বা উপরিতলের ওপর অসংখ্য অ্যান্টিবডি এইভাবে যুক্ত হয়ে একটা আবরণ তৈরি করছে অ্যান্টিজেনের ওপর। তারপর এই অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ কমপ্লেক্স ফ্যাগোসাইট কোষ দ্বারা গৃহীত হয় এবং পাচিত হয়। প্রসেস হচ্ছে অপসোনাইজেশন। অংশগ্রহণকারী অ্যান্টিবডিকে অপসোনিন বলা হয়ে থাকে। অপসোনাইজেশনে অংশগ্রহণকারী অ্যান্টিবডি হচ্ছে আইজিজি, আইজিএম। প্রত্যেকটা জানবে কিন্তু আইজিজি, আইজিএম। লাইসিস। লাইসিস কাকে বলা হয় না, বলেছিলাম একটু আগেই যে শক্তিশালী অ্যান্টিবডি, সর্বাধিক শক্তিশালী কোনটা, আইজিএম সব থেকে বেশি, তার কারণে 10টা বাহু আছে, অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। তাহলে এই ধরনের শক্তিশালী অ্যান্টিবডিগুলো কি করে না, ভাইরাস বা ব্যাকটেরিয়ার উপরিতলে প্রথমে যুক্ত হয়, তারপর একে টুকরো টুকরো করে দেয়, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এর উপরের যে কি বলবো গঠনটা আর কি, উপরের কোষ পর্দাটাকে টুকরো টুকরো করে দিচ্ছে এবং এইভাবে লাইসিসে অংশগ্রহণ করছে শক্তিশালী অ্যান্টিবডিগুলো। আচ্ছা, এবং যদি ব্যাকটেরিয়াকে এইভাবে ধ্বংস করে থাকে তাহলে একে ব্যাকটেরিওলাইসিস বলা হয়ে থাকে। নিশ্চয়ই তোমরা এই টার্মটা জেনেছো। এবং একই রকম ভাবে লাইসিসে যে অ্যান্টিবডি অংশগ্রহণ করছে তাকে লাইসিন বলা হয়ে থাকে, লাইসিন বলা হয়। আচ্ছা, তারপরে বলছে দেখো, তাহলে লাইসিস হলো। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট সক্রিয়করণ। কমপ্লিমেন্ট সক্রিয়করণটা কি না, অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি যুক্ত হয়ে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি যুক্ত হয়ে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, এই কমপ্লেক্স কমপ্লিমেন্ট নামক যৌগকে আকৃষ্ট করে, কমপ্লিমেন্টকে ডেকে আনে।
এবং এই কমপ্লিমেন্ট এরপর কি করে থাকে, বিভিন্ন ফ্যাগোসাইট কোষকে আকৃষ্ট করে থাকে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করতে সাহায্য করে থাকে। এছাড়া সাইটোলাইসিস ঘটাতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর একে কি করে থাকে, এর মধ্যে ফুটো করে দেয় এবং তার ফলে কি হয়, ফুটো করে দেওয়ার ফলে দেখা যায় যে এই ব্যাকটেরিয়া কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যখনই কোষ পর্দার মধ্যে ফুটো করছে, প্রাচীরের মধ্যে বা কোষ পর্দার মধ্যে, তার ফলে এর ভেতরের উপাদান সব বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে এবং তার ফলে অ্যান্টিজেন তথা ব্যাকটেরিয়া বা ভাইরাস নষ্ট হয়ে যায়। তাহলে এইভাবেও করতে পারে, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমেও করতে পারে, ফ্যাগোসাইটিক কোষকে আকৃষ্ট করে, অথবা যেখানে দেহের জীবাণু সংক্রমণ হয়েছে যে অংশে, সেই জায়গায় তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং তার ফলে কি হয়, টেম্পারেচার বৃদ্ধির ফলে জীবাণু যে সংখ্যায় বৃদ্ধি পায় সেই বৃদ্ধি পাওয়াকে প্রতিহত করতে সাহায্য করে। তাহলে কি হলো, আবার বলছি, এক্ষেত্রে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি যুক্ত হওয়ার পর এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা তৈরি হলো, এ বিশেষ ধরনের রাসায়নিক যৌগ কমপ্লিমেন্টকে আকৃষ্ট করে। কমপ্লিমেন্ট এরপর বিভিন্নভাবে এই অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারে। কিভাবে না, ফ্যাগোসাইট কোষকে আকৃষ্ট করেও করতে পারে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। এছাড়াও বললাম সাইটোলাইসিস, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ পর্দার মধ্যে, প্রাচীরের মধ্যে ছিদ্র তৈরি করেও ধ্বংস করতে পারে, অথবা জীবাণু কর্তৃক যে অংশে আক্রমণ হয়েছে, জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে দেহের যে অংশ, সেই জায়গার টেম্পারেচার বাড়িয়ে দিয়ে কি করছে না, জীবাণুর বৃদ্ধিকে প্রতিহত করতেও সাহায্য করে এই কমপ্লিমেন্ট নামক যৌগ। তাহলে এইভাবে দেখো বিভিন্ন পদ্ধতির দ্বারা নিউট্রালাইজেশন হতে পারে, টক্সিন জাতীয় উপাদানকে প্রশমিত করে দিচ্ছে সক্রিয় অঞ্চলকে ব্লক করে, অথবা ভাইরাস পোষক কোষের যে জায়গাটা আবদ্ধ হয়েছে সেই জায়গাটাকে ব্লক করে, সক্রিয় অঞ্চলটাকে ব্লক করে দিয়ে একে নিষ্ক্রিয় করে দিচ্ছে, প্রশমিত করে দিচ্ছে, এভাবে হতে পারে। দলবদ্ধ করে দিতে পারে, দলা পাকিয়ে দিতে পারে, অর্থাৎ অনেক অ্যান্টিজেনকে এক জায়গায় দলবদ্ধ করে এইভাবেও ধ্বংস করতে পারে ফ্যাগোসাইট কোষ দ্বারা। দ্রবীভূত যে অ্যান্টিজেন, কোনো তরলের মধ্যে দ্রবীভূত হয়ে আছে যে অ্যান্টিজেন, সেগুলোর সাথে যুক্ত হয়ে এদেরকে অধক্ষিপ্ত করে ফ্যাগোসাইট কোষ দ্বারা ধ্বংস করতে পারে। হতে পারে অপসোনাইজেশন, অর্থাৎ অ্যান্টিজেনের উপরিতলে কাভার করে একটা আবরণ তৈরি করছে, তারপর ম্যাক্রোফাজ একে গ্রাস করছে বা ফ্যাগোসাইট কোষ, এভাবেও হতে পারে। লাইসিস, অর্থাৎ সরাসরি ভাইরাস বা ব্যাকটেরিয়ার টাচে এসে একে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে দেহকে, অথবা কমপ্লিমেন্ট নামক যৌগকে সক্রিয় করে কমপ্লিমেন্টের মাধ্যমেও অ্যান্টিবডি কাজ করাতে পারে। আচ্ছা, তো এই বিভিন্নভাবে অ্যান্টিবডি কাজ করছে, তাই না? তাহলে অ্যান্টিবডি যে কাজ করছে তার জন্য কিন্তু প্রথম এবং প্রাথমিক শর্তই হচ্ছে নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডির যুক্ত হওয়া। তো কিভাবে যুক্ত হয়, প্রসেসটা কি, টোটালটাই তোমরা জানলে, একবার সিরিজ করে একবার বলে দিচ্ছি, সাম আপ করছি। অ্যান্টিজেনের যে এপিটোপ, এই এপিটোপ কি হচ্ছে না, অ্যান্টিবডির নির্দিষ্ট অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট বা ফ্যাব রিজিয়ন, বা এটাকে আমরা বলতে পারি ভ্যারিয়েবল রিজিয়ন বা প্যারাটোপ। এই প্যারাটোপ বা ফ্যাব অঞ্চল প্রথমে এপিটোপের সাথে যুক্ত হচ্ছে। এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা তৈরি হলো, যে বন্ধনী দ্বারা যুক্ত হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে যে বন্ধনী তৈরি হয় খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, এটা কিন্তু একবার এসেছিল পরীক্ষায়, দেখেছি আমি। এখানে তৈরি হয় নন কোভ্যালেন্ট বন্ধনী। নন কোভ্যালেন্ট বন্ধনী অর্থাৎ আয়নীয় বন্ধন হতে পারে, হাইড্রোজেন বন্ধনী হতে পারে, বিভিন্ন আন্তঃক্রিয়া যেমন ভ্যান্ডারওয়াল আন্তঃক্রিয়া হতে পারে, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন হতে পারে, ইত্যাদি নানান রকম পদ্ধতিতে বিভিন্ন বন্ধনীর দ্বারা অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তারপর এই কমপ্লেক্স গঠনের পর এই যে প্রসেসগুলো বলে গেলাম, নিউট্রালাইজেশন, অ্যাগ্লুটিনেশন, প্রেসিপিটেশন, অপসোনাইজেশন, লাইসিস বা কমপ্লিমেন্ট সক্রিয়করণের দ্বারা জীবাণু ধ্বংস করে এবং দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে থাকে। তাহলে কি হলো ব্যাপারটা, এটাই দেখবে আবার কিভাবে কাজ করে, একটা প্যারা করে দেওয়া আছে, ব্যাপারটা একই। প্রথমে বলতে হবে যে অ্যান্টিজেনের এপিটোপ অ্যান্টিবডির প্যারাটোপ দ্বারা চিহ্নিত হয়,
তারপর এরা একে অপরের সঙ্গে যুক্ত হয় নন কোভ্যালেন্ট বন্ধনী দ্বারা। বিভিন্ন বন্ধনী বললাম, হাইড্রোজেন বন্ধনী, আয়নীয় বন্ধনী, ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন বা হাইড্রোফোবিক ইন্টারাকশন ইত্যাদির দ্বারা অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে। তারপর একই প্রসেস যেগুলো বলে গেলাম এগুলোই বলতে হবে, যে কখনো নিউট্রালাইজেশন বা অ্যাগ্লুটিনেশন বা প্রেসিপিটেশন বা কমপ্লিমেন্ট সক্রিয়করণ বা অপসোনাইজেশন ইত্যাদির মাধ্যমে অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে। অবশ্যই কিন্তু লাস্টে ফ্যাগোসাইটিক কোষ কাজ করে। এই কমপ্লেক্স যে তৈরি হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, এই কমপ্লেক্স এরপর ফ্যাগোসাইটিক কোষ বা ম্যাক্রোফাজ দ্বারা গৃহীত হয়, পাচিত হয় এবং অ্যান্টিজেন ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে এইভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হওয়ার পর কি হয়ে থাকে না, ম্যাক্রোফাজের দ্বারা ধ্বংস হয়, অ্যান্টিজেন নষ্ট হয় এবং দেহ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে এই গেল বিভিন্ন শ্রেণীর অ্যান্টিবডির নানান রকম কার্যপদ্ধতি এবং কিভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কাজ করে। দেখবে আলাদা করে একটা দেওয়া আছে, এই প্রসেসটাই দেওয়া আছে, তোমরা পড়বে। তাহলে এই পর্যন্ত হলো। এরপরে যাব অনাক্রম্যতা এর বিভিন্ন রকম প্রকারভেদ সম্পর্কে আলোচনা।